সময়টা মোটেও ভালো যাচ্ছে না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। একদিকে অর্থনৈতিক সংকট, অন্যদিকে রাজনৈতিক অস্থিরতা ও বহির্বিশ্বের চাপ। এমন পরিস্থিতিতে সামনে আসলো এক অপ্রত্যাশিত শত্রু, যিনি এখন মোদীর প্রধান শত্রুতে পরিণত হয়েছেন। বিজেপির দাবি, এই শত্রু লক্ষ্য ভারতকে অস্থিতিশীল করা। এর ফলে মোদীর পতনের শঙ্কাও দিনকে দিন বাড়ছে। তাহলে কি শেখ হাসিনা আসাদের পর এবার মোদীর পতন হতে যাচ্ছে? বিস্তারিত শেখ ফরিদের রিপোর্টে। ভারতের পার্লামেন্টে শীতকালীন অধিবেশন যখন শুরু হয়েছিল, তখন তীব্র বিতর্কের প্রস্তুতি চলছিল রাজনৈতিক দলগুলোর মধ্যে, যেখানে উত্তপ্ত বাক্য বিনিময় হয় নরেন্দ্র মোদীর বিজেপি এবং বিরোধী দল কংগ্রেসের মধ্যে। এই উত্তপ্ত বক্তব্যের মধ্য দিয়ে কংগ্রেসকে এক অপ্রত্যাশিত শত্রুর সঙ্গে যুক্ত করার চেষ্টা করছিল মোদীর দল। আর সেই অপ্রত্যাশিত শত্রু হল মার্কিন ধনকুবের জর্জ সোরস। তবে এটি প্রথমবার নয়। 2023 সাল থেকেই বিজেপির বাকযুদ্ধের কেন্দ্রবিন্দুতে আছেন মার্কিন এই ধনকুবের। এই অভিযোগগুলো 2024 সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে তীব্র হয়েছিল। এই নির্বাচনে বিজেপি 10 বছর পর প্রথমবারের মতো সংখ্যাগরিষ্ঠতা হারায়। তারপরেও যথেষ্ট আসন পেয়ে একটি জোট সরকার গঠন করতে সক্ষম হয় তারা। ফরাসি সংবাদ মাধ্যম মিডিয়াপার্টের একটি প্রতিবেদনের কথা উল্লেখ করে বিজেপি জানায়, অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্ট। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড বা OCCRP কে ফান্ড করেছে সোরসের ওপেন সোসাইটি ফাউন্ডেশন এবং মার্কিন পররাষ্ট্র দপ্তর। এরপর তারা OCCRP এর প্রকাশিত প্রতিবেদনের দিকে নজর দেয়, যেখানে মোদী সরকারের পেগাসাস স্পাইওয়ার ব্যবহার, আদানি গ্রুপের কর্মকাণ্ড এবং ভারতে ধর্মীয় স্বাধীনতার অবনতির বিষয় নিয়েও তদন্ত করা হয়েছে। বিজেপির দাবি, এই প্রতিবেদনের পেছনে সোরস এবং বাইডেন প্রশাসনের হাত রয়েছে। সম্প্রতি এই প্রচারণা এতই তীব্র হয়েছে, সোরসের সঙ্গে মিলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিরুদ্ধে মোদীকে ক্ষতিগ্রস্ত করার অভিযোগ তুলেছে বিজেপি। এদিকে সোরসকে নিয়ে প্রচারণা শুধু ভারতে সীমাবদ্ধ নয়। ডানপন্থী যে আন্দোলনগুলো হয়েছিল, সে হিসেবে সোরসকে বিশ্বজুড়ে ষড়যন্ত্রের মূল চরিত্র হিসেবে চিহ্নিত করা হয়। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান সোরসের বিরুদ্ধে ইউরোপে অভিবাসীদের ঠেলে দেওয়ার চেষ্টা করার অভিযোগ তুলেছেন। এছাড়া যুক্তরাষ্ট্রে ট্রাম্প সমর্থকরা সোরসকে আফ্রিকান আমেরিকান আন্দোলন এবং মেক্সিকান অভিবাসীদের ঢল নিয়ে অভিযোগ করেছেন। তবে ভারতের পরিস্থিতি একটু আলাদা, যেখানে সোরসকে এক অজ্ঞাত শত্রু হিসেবে তুলে ধরা হয়েছে। বিশেষজ্ঞদের ধারণা, বিজেপির এই সোরস কেন্দ্রিক আক্রমণ মূলত ভারতের অভ্যন্তরীণ রাজনীতির অংশ। মোদীর দল দেশের জনগণের মধ্যে পশ্চিমা সমালোচনার বিরুদ্ধে জাতীয়তাবাদ তৈরি করার চেষ্টা করছে, বিশেষ করে সেই অংশে যেখানে হিন্দু জাতীয়তাবাদ ভালোভাবে গ্রহণযোগ্য নয়। এছাড়া মোদীর দল এখন সোরসকে একটি রাজনৈতিক প্রতীক হিসেবে ব্যবহার করছে, যাকে তারা দেশের প্রধান শত্রু হিসেবে চিহ্নিত করেছে। শেখ ফরিদ, ATN নিউজ।